নরসিংদীর পলাশে নিখোঁজের 4 দিন পর মাইশা আক্তার নামে 3.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার 25 জুন সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে র্যাব 11। এ ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব। নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদি হাসানের মেয়ে। সে শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এই ঘটনায় সেদিন রাতেই পলাশ থানায় জিডি করা হয়েছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় আটককৃতরা হল কুষ্টিয়ার খামারখালী এলাকার জালাল শেখ, তার স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখ। তারা সবাই মেহেদি হাসানের বাড়ির ভাড়াটিয়া। আমার বাচ্চার নাম আয়শা ছিল। আমার বাচ্চার বয়স 3.5 বছর। আমার বাচ্চার লগে কোনো কিছু শত্রুতাম নাই, আঙ্গর লগে কোনো শত্রুতাম নাই। আঙ্গর বিনা অপরাধে ইচ্ছা করছে ফাঁসি চাই, ফাঁসি চাই, 3 ফাঁসি চাই, ফাঁসি চাই। 12:30 দিক দিয়ে বাড়িতে এসে আইয়া কইতেছে, কই মাইয়া তো পাইতেছি না, মাইয়া তোমার লগে আছে। আমি কই না তো, মাইয়া তো আমার লগে যাই নাই। আর অনেক খোঁজাখুঁজি করছি, কোনো এনে পাই নাই। আর বাইত গেছি কোনো জায়গায় পাই নাই। আর আপনার 2:30 দিক দিয়ে সিসি ক্যামেরা ফুটেছে, ঘুরছে যে মাইয়া জানদা খেলছে, সবাই লোক খেলছে। মাইয়া খালি লাস্টে খালি কোনাদা খালি ঢুকছে পরে মাইয়া নিখোঁজ হয়ে গেছে গা। আর কোনো এনে পাইলাম না। পুলিশের কাছে গেলাম, জিডি করলাম, পুলিশে কোনো কিছু 3-4 দিন হয়ে গেছে গা, কোনো কিছু করতে পারে নাই। আর অবশেষে আমরা র্যাবের কাছে গেছি পরে 12-13 ঘন্টার ভিতরে বার করে লাইছে। পলাশ থানার পুলিশ জানায়, জয়নগর গ্রামের শিলবাড়ির মোড়ে মেহেদি হাসানের মেয়ে মাইশা শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে এই ঘটনায় রাতেই পলাশ থানায় জিডি করে মাইশার বাবা। ঘটনার 4 দিন পর আজ ভোরে মেহেদি হাসানের ভাড়াটিয়া জালাল শেখ, স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখকে আটক করে র্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে সকাল 8টার দিকে মাইশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে মাইশাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি পুলিশ। পলাশ থানার ওসি তদন্তে মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এই ঘটনায় আজ ভোরে ডাঙ্গা থেকে 3 জনকে আটক করেছে র্যাব। তাদের পলাশ থানায় হস্তান্তর করবে র্যাব। শিশুকে কী কারণে হত্যা করা হয়েছে তা আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।